Chapter 7, Ratio and Proportion. Ratio is a comparison by division of two quantities with the same units, and the symbol of ratio expressed as colon. Example ratio between rupees 40 and rupees 80. So we can write it 40 is to 80. This is to sign is represent as a symbol of ratio. Here A is equal to 40 and B is equal to 80. So according to rule of ratio, we can divide it by antecedent and consequent. That means 40 by 80 is equal to কাটাকুটি করে 1 by 2, that means 1:2. সিম্পল রুল, যখন রেশিও থাকবে, যে দুটো টার্মে রেশিও থাকবে, ফার্স্টেরটাকে বলা হবে হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর সেকেন্ডটাকে বলা হবে হচ্ছে কনসিকুয়েন্ট। দ্যাট মিন্স রেশিও ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যান্টিসিডেন্ট বাই কনসিকুয়েন্ট। এবার স্মলেস্ট টার্ম কাটাকুটি করে যেটা স্মলেস্ট টার্মে আসবে সেটাকে আবার রেশিওতে এক্সপ্রেস করতে হবে। এখানে যেমন রুপিস 40 অ্যান্ড রুপিস 80 আছে, তাই অ্যাকর্ডিং টু রেশিও ল আমরা লিখলাম 40:80। তাহলে প্রথমটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট, তাহলে 40 এখানে অ্যান্টিসিডেন্ট ডিভাইডেড বাই কনসিকুয়েন্ট 80 এখানে কনসিকুয়েন্ট, তাই 40/80। 40 দিয়ে 80 এ ক্রস করলে 1/2, এটাকে রেশিওতেই লিখতে হবে বলে 1:2। Conversion of a fractional ratio into a whole number ratio। তোমরা ম্যাথটা যে এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা ফলো করলেই দেখবে ম্যাথটা দেওয়া আছে ফ্র্যাকশনাল নাম্বারে, যেমন 2/3:4/5। হোল নাম্বার মানে আইদার 2 অর 4 অর 3 অর 5, মানে ফ্র্যাকশন থাকবে না। তাহলে এটা দুটোভাবে করা যায়। প্রথমটাই হচ্ছে 2/3:4/5, ঠিক রেশিও যেরকমভাবে লিখে আমরা লিখলাম 2/3 ইন্টু 5/4। রাইট সাইডের ফ্র্যাকশনটা জাস্ট উল্টে যাবে। এবার এই রাইট সাইডের ফ্র্যাকশনটা উল্টে যায় কেন? তার কারণ হচ্ছে আমরা আগেই দেখে এসেছি রেশিও মিনস ডিভাইডেড। তার মানে 2/3/4/5। তাহলে এই বাইটাকে যদি এবার আমি উঠিয়ে দিই তাহলে আমি জানি ক্রসওয়াইজ মাল্টিপ্লিকেশনের মতো ওপরের ডিনোমিনেটরটা নিচে চলে আসবে আর নিচের ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা ওপরে চলে যাবে। দ্যাটস ওয়াই 2/5/3/4। এবার ক্রসওয়াইজ কাটাকুটি করে 5/6, তার মানে 5:6, সবচেয়ে শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। বাট মেথড 2 যদি আমি ফলো করি তাহলে এখানে আমাকে যে দুটো ফ্র্যাকশন নাম্বার দেওয়া হয়েছে তার ডিনোমিনেটর, দ্যাট মিন্স 3 and 5, তার এলসিএম বার করতে হবে। 3 and 5 এর এলসিএম কত? 15। এই যে এলসিএমটা বেরোলো স্ট্রেট ওয়েতে মাল্টিপ্লাই করে দিতে হবে ইচ ফ্র্যাকশনের সঙ্গে। যেমন প্রথম ফ্র্যাকশন হচ্ছে 2/3, এলসিএম 15, তাই 2/3 ইন্টু 15 ইজ টু সেকেন্ড 4/5 ইন্টু 15। 3 দিয়ে 15কে কাটলে 5, 5 ইন্টু 2 10, আর 5 দিয়ে 15 কাটলে 3, 3 ইন্টু 4 12। তাহলে এই কে যদি আমি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে হচ্ছে 5, 2 দিয়ে হচ্ছে 6, 5:6। তোমরা যে কোনো একটা স্টেপ ফলো করতে পারো, তবে মেথড 1টা বেশি লোকে ফলো করে থাকে। Dividing a given quantity into a given ratio, that means আমাদেরকে একটা কোয়ান্টিটি মানে হোল নাম্বারের কিছু বলে দেবে, আমরা সেটাকে রেশিওতে কনভার্ট করব। অ্যাজ এ এক্সাম্পল, সাপোজ আমি বলতেই পারি যে আমার কাছে 15টা বই আছে।
আমি যদি তিনজনকে সমান ভাগে ভাগ করে দিই তাহলে কীরকম দেব? আমি বলতে পারি 5 5 5। তাহলে এটা কিন্তু আমার কমন অ্যান্সার হলো। গিভেন রেশিও মানে 5:5:5। তার মানে এটাকে যদি আমি শর্ট ফর্মে নিই তাহলে 1:1:1 ভাবে সবাইকে দেওয়া হলো। এবার এইটা হচ্ছে যদি মিলে যায়, যেমন 15টা আছে, তিনজনকে ভাগ করতে হয় 5 5 5। কিন্তু এমন কিছু ম্যাথস আছে যেগুলোকে আমার এত সহজে করা যাবে না। ইন দ্যাট সিনারিও আমরা এই স্টেপটা ফলো করব। এখানে এক্সাম্পল 3তে একটা ম্যাথ আছে, ডিস্ট্রিবিউট 30 টফিজ বিটুইন এ অ্যান্ড বি ইন দ্য রেশিও 2:3। নাও ফাইন্ড হাউ মেনি ইচ অফ দেম উইল গেট। তাহলে 30টা টোটাল নাম্বার আছে, এ আর বি এর ভেতর কি করে আমি ভাগ করে দেব, মানে কে কটা পাবে। তোমরা বলতেই পারো 30টা মানে 15 আর 15, কিন্তু এখানে যেহেতু রেশিও স্ট্রাকচার বলেছে 2:3, তাহলে আমি 15 × 15 করতে পারবো না, তাহলে তো 1:1 হয়ে গেল। এই অঙ্কগুলো করতে গেলে যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে মেথড 2। তাই মেথড 2টাকে আগে আমি ডেসক্রাইব করে নিচ্ছি, দেন গো টু মেথড 1। সিম্পল যে রেশিওগুলো দেওয়া আছে যেমন 2:3, জাস্ট সেই ভ্যালু দুটোকে অ্যাড করতে হবে। মানে গিভেন রেশিও ইজ ইকুয়াল টু 2:3, সো 2 + 3 = 5। এবার এই 5টা কিন্তু 2 আর 3 এর সাম, মানে 2 ওই 5 এর ভেতর আছে, আবার 3 ওই 5 এর ভেতর আছে। বলতে পারো ফ্র্যাকশন, তার মানে 2/5 and 3/5। সো a gets 2/5 of the total number। টোটাল নাম্বার কত? 30। তাহলে 2/5 into 30, 5 দিয়ে 30 কে ক্রস করলে হয় 6, 6 into 2 12 টফিস। আর বি কত পাবে? সেম 3/5 into 30, 5 দিয়ে 30 কে ক্রস করলে হচ্ছে 6, 6 into 3 18। তোমার অঙ্ক ঠিক হয়েছে কিনা তুমি বুঝতে পারবে কি করে? নাম্বার অফ টফি 12 and 18 সাম করে হচ্ছে 30। আমার অঙ্কে কত দিয়েছিল? হাউ মেনি নাম্বার অফ টফিস? 30। তার মানে আমার অঙ্ক একদম ঠিক আছে। তাহলে দ্য সিম্পল রেশিও ইজ সাম দ্য রেশিও, দেন দ্য নাম্বার অফ ফার্স্ট রেশিও ডিভাইডেড বাই সাম ইন্টু টোটাল নাম্বার। এই হচ্ছে আমার মেথড 2। মেথড 1 ও টু সাম এক্সটেন্ট সেম, খালি লেখাটা একটু অন্যরকম। কিরকম? A and B get toffees in the ratio 2:3. That is, if A gets 2 toffee, then B will get 3 toffees. এটা আমি একটা স্টোরি টাইপের আগে আমাকে লিখতে হবে, যেটা সেকেন্ডটায় না লিখলেও চলে। That means we make 2 + 3 = 5 equal parts. Then A should get 2 parts of out of these 5 equal parts. That means 2/5. So নাম্বার অফ টফিস 2/5 into 30 is equal to 12 টফিস। তাহলে আমার স্টেপটা কিন্তু সেম, রেশিওগুলোকে সাম করে ফার্স্ট রেশিও নাম্বার ডিভাইডেড বাই সাম ইনটু টোটাল নাম্বার, শুধু লেখার প্যাটার্নটা আলাদা। ফলে ইউ ক্যান চুজ মেথড 2 অর মেথড 1, তবে মেথড 2টাই বেশি সবাই চুজ করে থাকে। এখানে কিছু এক্সাম্পল নিয়ে আমরা জাস্ট বুঝতে চেষ্টা করব কিভাবে আমরা রেশিওর ম্যাথগুলোকে সলভ করব। ভেরি ইজি। ফার্স্ট এক্সাম্পল 1, এক্সপ্রেস দ্য রেশিও 20:35 ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। তার মানে একদম ছোটতে আনতে হবে। এখানে যে স্টেপটা বলেছে, ফার্স্ট রেশিও বের করতে হবে, মানে 20 আর 35 এর রেশিও যেটা হচ্ছে 5, সেই 5 দিয়ে ডিনোমিনেটর আর নিউমিনেটরকে ডিভাইড করতে হবে। 20:35 মানে হচ্ছে 20/35, তাই 20 ডিভাইডেড বাই 5, 35 ডিভাইডেড বাই 5 করে হলো 4/7, মানে 4:7। এটাকে আমরা সিম্পল স্ট্রাইক থ্রু করেও করতে পারি। 20:35, আমরা 5 দিয়ে 20 কে কাটলাম 4, 35 কে কাটলাম 7, তার মানে 4:7। দিস ইজ অ্যানাদার মেথড। নেক্সট হচ্ছে এক্সাম্পল 6, ইফ A is to B
is equal to 5, then 5 is to 6 and B is to C is equal to 12 is to আমার 25. দ্যাট মিন্স আমাকে সলভ করতে হবে হচ্ছে এ আর সি এর ভ্যালু কত। আরেকবার চেষ্টা করছি আমরা, সেটা হচ্ছে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 5 ইজ টু 6 অ্যান্ড বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 12 ইজ টু 25। ফাইন্ড এ ইজ টু সি। আমরা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখব এ বি এর ভ্যালু আছে 5 ইজ টু 6 আর বি সি এর ভ্যালু আছে 12 ইজ টু 25। তার মানে এখানে বিটা কিন্তু কমন, বাট বোথ দ্য কেসেস দ্য ভ্যালু অফ বি ইজ নট সেম। তার মানে প্রথমটায় বি এর ভ্যালু 6 আর শেষেরটায় বি এর ভ্যালু হচ্ছে 12। এরকম হলে আমি অঙ্কগুলোকে কি করে করব? জাস্ট যে অঙ্কটা দেওয়া আছে ফলো দ্য স্টেপ। এ ইজ টু বি মিনস এ বাই বি, সো ইজ ইকুয়াল টু 5/6 and b is to c means b by c, so 12/25। আমাকে অঙ্কটা কি বার করতে বলেছে? a is to c, that means a by c। তাহলে a by c মানে আমি কি লিখতে পারি? a by b into b by c, কারণ আমি যদি b আর b কেটে দিই তাহলে পড়ে থাকছে কত? a by c। তাহলে আমি এই প্যাটার্নে লেখাটা আমার সুবিধে। এবার a by b into b by c আমি কত ভ্যালু জানি? 5/6 into 12/25। ক্রস ওয়াইজ কাটাকুটি করে 2/5 is equal to 2:5। এই যে বিটা কমন থাকলো দুটোর মধ্যে, তাই জন্যই কিন্তু আমি প্যাটার্নটা অপ্ট করতে পেরেছি। whereas example 7 এ a is to b is equal to 3:5 and b is to c is equal to 4:7। আমাকে বলেছে a is to b is to c কত। ঠিক আগের মতন আমি দেখে নিচ্ছি বিটা হচ্ছে সেম ইন বোথ দ্য রেশিও, সো এলসিএম বার করব। কিসের এলসিএম? প্রথমটার বি এর ভ্যালু 5 আর দ্বিতীয়টায় বি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 5 আর 4 এর এলসিএম হচ্ছে 20। তাহলে বিটাকে আমাকে দু জায়গাতেই 20 রাখতে হবে, কারণ আমি দেখছি প্রথমটায় বি এর ভ্যালু 5, লাস্টেরটায় বি এর ভ্যালু 4। তাহলে আমাকে সেম করতে হবে যেহেতু বিটা সেম আছে। দ্যাটস ওয়াই a is to b is equal to 3:5, মানে ওপরে 4 দিয়ে মাল্টিপ্লাই, নিচেও 4 দিয়ে মাল্টিপ্লাই। কেন? কারণ প্রথমে বি এর ভ্যালু ছিল 5, এলসিএম 20 কে যদি 5 দিয়ে আমি ডিভাইড করি তাহলে ভ্যালু আসে 4, তাই 4 দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই। এলো কত? 12:20। সাইমালটেনিয়াসলি বি ইজ টু সি মানে যেটার ভ্যালু দেওয়া আছে 4:7 সেটাকেও আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব, বিকজ সেকেন্ডেরটায় বি এর ভ্যালু আছে হচ্ছে 4, এলসিএম 20 কে ডিভাইড করলে 5 আসে তাই। তাহলে 20/35। এবার আমি দেখতে পাচ্ছি a is to b এর ক্ষেত্রে b এর ভ্যালু এসছে 20, b is to c এর ক্ষেত্রে b এর ভ্যালু এসছে 20। তার মানে কি আমাকে যে ম্যাথটা দিয়েছিল b দুটোর দিকেই কমন, আমি তাহলে এখানে এটা প্রুফ করে দিলাম। তাহলে আমার ভ্যালুটা দাঁড়াচ্ছে কি 12:20 আবার 20:35, মানে এই 20টা b এর কমন ভ্যালু। তাহলে a is to b is to c মানে কত? a মানে 12, b মানে 20, c মানে 35। তার মানে 12:20:35। আর নেক্সট এক্সাম্পল হচ্ছে two parts of a number are in the ratio 3:5. If their differences is 16, find the another two parts. ঠিক যা দেবে আমাকে সেটাকেই ফলো করতে হবে। আমি নর্মাল লিখছি ফার্স্ট টার্মের রেশিও 3, সেকেন্ড টার্মের রেশিও 5। তাহলে সাম কত? আগের অঙ্কের মতন 3 + 5 8। তাহলে 3:5 তো রেশিও, তাহলে নাম্বারটা কত হচ্ছে? 3/8, কারণ নাম্বার বাই টোটাল নাম্বার। আরেকটা কত হচ্ছে? 5/8। তাহলে এইটা হচ্ছে আমার দুটো নাম্বার। এবার কন্ডিশন কি বলেছে? ইফ দেয়ার ডিফারেন্সেস ইজ 16, তার মানে ফার্স্ট নাম্বার 3/8 মাইনাস সেকেন্ড নাম্বার 5/8 ইজ ইকুয়াল টু 16। এই জায়গাটাই হচ্ছে ভাইটাল।
যদি আমি ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্ট মাইনাস করি তাহলে অঙ্ক আমার কোনোদিনও মিলবে না। তার কারণ কি, আমি দেখতেই পাচ্ছি সেকেন্ডেরটার রেশিও 5 আর ডিফারেন্স সবসময় বড় থেকে ছোট হয়। কারণ দেখো আমার ডিফারেন্সের রেজাল্টটা কত বলেছে, 16। আমাকে যদি এখানে -16 বলতো তাহলে আমি 3/8 -5/8 করতাম। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু +16 আর এখানে কোনো ভ্যালুর মাইনাস সাইনে নেই, তাহলে বড়টা থেকে ছোট, তার মানে 5/8 -3/8 = 16। এবার 5/8 -3/8 করে এটা হচ্ছে 2/8 = 16। তার মানে প্রথম নাম্বারটা কত, 8/2 × 16। যেহেতু ক্রস ওয়াইজ হয়ে যাচ্ছে, মানে উল্টো দিকে গেলে নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে যাবে, 2 দিয়ে 16 কাটলে হচ্ছে 8, 8 8 64। তার মানে 64 হচ্ছে আমার টোটাল নাম্বার। তাহলে আমি আগের নিয়মে জানি কি, ফার্স্ট পার্ট হচ্ছে 3/8, এটা আমি আগেই পেয়েছি, ইন্টু টোটাল নাম্বার 64। 8 দিয়ে 64 কে ক্রস করলে হচ্ছে 8, 3 × 8 24। সাইমালটেনিয়াসলি 5/8 × 64 সেম, 8 দিয়ে 64 কে 8, 5 × 8 40। তাহলে দিস ইজ দ্য স্টেপ। তার মানে সামারিটা হচ্ছে ফ্র্যাকশন ইনটু টোটাল নাম্বার। ফ্র্যাকশনটা কি করে আসে, রেশিও বাই দুটো রেশিও বা তিনটে রেশিও সাম ইনটু টোটাল নাম্বার। দিস ইজ দ্য রুলস। নাও এক্সারসাইজ 7A 1 এর ম্যাথ বলেছে সিম্পলিফাই দ্য ফলোইং রেশিওজ ইন দ্য লোয়েস্ট টার্ম। তাহলে নিয়মটা সেম, 48:60, জাস্ট 48/60 ক্রসওয়াইজ করে 4/5 মানে 4:5, ইজি। কিন্তু যদি অঙ্কগুলো মিক্সড থাকে, যেমন 6 নম্বর অঙ্কটা 48 মিনিটস ইজ টু 1/2 আওয়ার্স। আমরা জানি যে কোনো ম্যাথই হোক না কেন, ইউনিট যতক্ষণ পর্যন্ত না সেম ইউনিটে আসছে আমরা ম্যাথটাকে প্রসিড করতে পারবো না। এখানে মিনিটস আর আওয়ার্স আছে, প্লাস একটা মিক্সড নাম্বার আছে। সো আমি কি করলাম, আওয়ার্সটাকে মিনিটে কনভার্ট করলাম। 48 মিনিটস যা আছে আমি তাই লিখলাম, ইজ টু 1/2 মানে হচ্ছে 3/2, আর আওয়ারকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে মাল্টিপ্লাই, দ্যাটস ওয়াই ইনটু 60। তার মানে দুটোই আমার মিনিটস হয়ে গেল। এবার 2 দিয়ে 60 এ কাটলে 30, 3 × 30 90, তার মানে 48:90, যেটাকে আমি লিখলাম 48/90। ক্রসওয়াইজ কাটাকাটি করে 6 দিয়ে 8, 6 দিয়ে 15, দ্যাট মিন্স 8:15। সিম্পল। নাম্বার 3, the angle of a triangle are in the ratio 3:2:7, find each angle। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেলের রেশিও আমাকে বলে দিয়েছে, কিন্তু টোটাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল ভ্যালু কিন্তু কিছু বলেনি। এখানেই হচ্ছে অঙ্কটা একটু মাথা কাটাবার জায়গা, কারণ আমি জানি দ্য সাম অফ all three angles in a triangle is 180 ডিগ্রি, দ্যাটস ওয়াই এটা এখানে আমাকে বলেনি। তাহলে আমি নর্মাল কি করছি, সাম অফ অল থ্রি অ্যাঙ্গেলস, যেমন জানি রেশিওগুলোকে সাম করা, 3 + 2 + 7 = 12। সো ফার্স্ট অ্যাঙ্গেল ইজ 3/12, second 2/12, and third is 7/12 as per rule, because the ratio divided by sum of the ratios. Now the sum of three angle of triangle is 180 degree, and this 180 degree is the total value. So the measurement of first angle is 3/12 into 180। 12 দিয়ে যদি আমি 180 এ ক্রস করি তাহলে 15 আসছে, তাহলে 15 into 3 45 ডিগ্রি, সেম অ্যাজ 2/12 into 180 ক্রস করে 30 ডিগ্রি, অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল 7/12 into 180 ক্রস করে 105 ডিগ্রি। আমার ম্যাথটা ঠিক হয়েছে কিনা কি করে বুঝবো? সিম্পল, just sum 45 + 30 + 105, you can take the value 180. So my math is true or right. Number 12, divide 351 into two parts such that one part is to the other is 2:7.
Same, sum of the two parts is equal to 2 plus 7 is equal to 9. So first part 2 by 9, second part 7 by 9. Total number 351. So 2 by 9 into 351 is equal to 78, and 7 by 9 into 351, that means 273. নিয়ম একই, first sum of the ratios, then convert into fraction part, ratio by total sum of the ratio into total value. Proportion. When four quantities are so related that the ratio between the first and the second quantities is equal to the ratio between the third and the fourth quantities, then the quantities are said to be in proportion. According to definition, we can easily understand that there must be four quantities: first, second, third, and fourth, and proportion means their relationship. As an example, 2 is to 5 and 6 is to 15. There are four quantities, but they are separately in ratio. But in case of proportion, if we write this, we can write 2 is to 5, proportion is symbol, 6 is to 15. Then we can say it 2, 5, 6 and 15 are in proportion. Here this symbol used as symbol of proportion. That means 2 is to 5 proportionate to 6 is to 15, written as 2 by 5 is equal to 6 by 15. Or in case of crosswise multiplication, 2 into 15 is equal to 5 into 6 or 6 into 5, anything. Suppose let A is equal to 2, B is equal to 5, C is equal to 6 and D is equal to 15. So 2 into 5 is equal to 6 into 5, we can written as A into D is equal to B into C. Here A and D considered as extreme terms or extremes, and B and C considered as middle terms or means, and D is always considered as fourth proportional. So we can say first proportional, second proportional and third proportional, vice versa. In proportion, there are some method. Number 1, cross product method, and number 2, continued proportion method. Cross product method means numerator into opposite side denominator and left side denominator into right side numerator. Follow the table. Suppose if A is to B proportionate to C is to D, then we can write as A by B is equal to C by D. So as cross product method, A into D is equal to B into C. So you can say it product of extremes is equal to product of means. And in case of continued proportion, if the ratio between first and the second is equal to the ratio between second and third, then we can written as A is to B is equal to B is to C, because ratio between first and the second, A is to B, is equal to ratio between second and third, B is to C. This slide shows us some example of proportionate or proportional. Find the mean proportional between 16 and 4, and number 2 is find the third proportional to 27 and 9. So in case of first one, mean proportional, mean means A is to B is equal to B is to C. That means mean proportional যখন হবে
তখন একটা কমন পোর্শন থাকবে। দিস ইজ দ্য রিজন we can written as let the mean proportional be x, so 16 is to x is equal to x is to 4 because x is the common part. 16 by x is equal to x by 4 crosswise হয়ে x square is equal to 64, so x is equal to root over 64 যেহেতু স্কোয়ার আছে, সামথিং টু দি পাওয়ার রুট ওভার বেসিক্যালি তাকে ফ্যাক্টরাইজ করা। তা 64কে ফ্যাক্টরাইজ করলে 8 ইন্টু 8 কমনটা বাইরে বেরিয়ে আসবে, তাই এক্স ইজিক্যাল টু আমার হচ্ছে 8। এবার এখানে আমি এক্সটাকে কেন দুবার নিলাম তার কারণ আমাকে এখানে মিন বার করতে বলেছে, আর আমি মিন জানি কি, সেকেন্ড অ্যান্ড থার্ড টার্মস আর কল্ড মিনস। তাহলে সেকেন্ড আর থার্ড টার্ম মানে ডেফিনেটলি হচ্ছে আমার বি আর সি, সেটাই তো সেকেন্ড আর থার্ড টার্ম। তাই এখানে সেকেন্ড আর থার্ড টার্ম তো আলাদা করে কিছু বলেনি, মিন দুটো ভ্যালু বলেছে, তাই যেহেতু সেকেন্ড আর থার্ড টার্ম দুটোই এখানে মিন ভ্যালু সেম ভ্যালু, তাই দুটোকে আমি এক্স ধরেছি। নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন, তার মানে 3 নম্বরটা বার করতে হবে। আমি ধরে নিলাম লেট ওয়াই বি দ্য থার্ড প্রপোর্শনাল, তাহলে আমি কি লিখতে পারি, 27 আর 9 আছে, 27 is to 9 is equal to 9 is to y, same as 27 by 9 is equal to 9 by 1 crosswise multiplication 27y is equal to 81, y is equal to 81 by 27 is equal to 3। এই ম্যাথগুলো কিন্তু আমাকে এই প্যাটার্নেই করতে হবে, কখনো থার্ড বলবে, কখনো ফোর্থ বলবে, কখনো মিন বলবে, কখনো ফার্স্ট বলবে, বাট ডু ওয়ান থিং, যখন কোনো proportionate বলবে 27 is to 9, the second was is calculate twice as a mean। ফার্স্ট ওয়ানে মিন বার করতে বলেছিল বলে আমি ওখানে এক্স ধরে নিয়েছি, সেকেন্ডেরটায় থার্ড বলেছে তাই সেকেন্ড ভ্যালুটা 9, 9টাকে আমি মিন ভ্যালু কনভার্ট করে নিয়েছি। এক্সারসাইজ 7b 1 এর 1, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, x is to 4 is equal to 18 is to 24, as per rule x by 4 is equal to 18 by 24, that means crosswise multiplication x into 24 is equal to 18 into 4, so x is equal to 18 into 4 by 24 crosswise multiplication বা কাটাকুটি করে is equal to 3, so simple। 9 এরটা ফ্র্যাকশন ফন্টে আছে, 1 by 3 is to 6 is equal to x is to 36 by 5, so as per rule 1 by 3 by 6 is equal to x by 36 by 5। আমরা এর আগের ক্লাসেই করে এসেছি, যদি কোনো ফ্র্যাকশন ডিভিশন মুডে থাকে তাহলে ওপরটার ডিনোমিনেটর নিচে আসবে আর নিচেরটার ডিনোমিনেটর ওপরে চলে যাবে। তাহলে এখানে 1 by 3 মানে 3টা ডিনোমিনেটর, তাই নিচে এসে 6-এর সঙ্গে মাল্টিপ্লাই হলো, আর রাইট সাইডে 36 by 5 এইটার ডিনোমিনেটর ওপরে চলে যাবে, তাই 5 ইন্টু এক্স বাই 36 হলো। ক্রসওয়াইজ মাল্টিপ্লিকেশন করে 5x ইন্টু 18 ইজ ইকুয়াল টু 36, সো x ইজ ইকুয়াল টু 36 বাই 18 ইন্টু 5 কাটাকুটি করে 2 by 5। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু 36 বাই 18 এটাই কিন্তু কাটাকুটি প্রথমে করিনি, তার কারণ যতক্ষণ আমি রেখে দিতে পারবো আমারই সুবিধে, যতগুলো নাম্বার বেশি হবে তত কাটাকুটি করতে ছোট সংখ্যায় সুবিধে বেশি, নাহলে নাম্বারটা বড় হয়ে গেলে কিছুটা অসুবিধা আমাদের ফিল করতে হয়। এক্সারসাইজ 7b 2, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু, মানে ফোর্থ প্রপোর্শনাল ভ্যালুটাকে বার করতে হবে। 2 1 আছে, 4 10 and 12। আমরা জানি যে ফর্মুলাটা বলে AD is equal to BC, তার মানে ফার্স্ট ইন্টু ফোর্থ is equal to সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে A is equal to ফার্স্ট টার্ম, B is equal to সেকেন্ড টার্ম, C is equal to থার্ড টার্ম অ্যান্ড D is equal to ফোর্থ টার্ম। এটা লিখে দিলে ভালো হয়, জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, এর জায়গায় 4, ডি এর জায়গায় ডি, কারণ এটা আমাকে বার করতে হবে। তুমি যদি এক্স নাও তাহলে লিখতে হবে লেট দ্য ফোর্থ প্রপোর্শন বি এক্স,
আমি এখানে ডি রেখেছি, ইজিক্যাল টু বি ইজিক্যাল টু 10 আর সি ইজিক্যাল টু 12। তাহলে ডি ইজিক্যাল টু 10 ইন্টু 12/4 নিচে চলে আসবে, 4 দিয়ে 12-এ ক্রস করে 3, 3 ইন্টু 10 30। একটা জিনিস মনে রাখবে, অঙ্কগুলো ঠিক যেরকমভাবে দেওয়া আছে, যেমন 4, 10, 12, আমিও ঠিক পরপরই ধরবো, এ বি সি, কখনোই লাস্টেরটাকে এ, মাঝেরটাকে সি এরকম ধরতে পারবো না। 2 এর অঙ্কটা সবকটাই ফ্র্যাকশন আছে, 1/3, 1/8 অ্যান্ড 1/9। সো আমি ঠিক আগের মতনই লিখলাম, ওই এডি ইজিক্যাল টু বিসি ফরম্যাট ফলো করে 1/3 ইন্টু ডি ইজিক্যাল টু 1/8 ইন্টু 1/9। তাহলে d/3 ইজিক্যাল টু 1/8 ইন্টু 9, ক্রস ওয়াইজ মাল্টিপ্লিকেশন করলে ডি থাকবে, 3টা শুধু ওপর উঠে যাবে, 3 দিয়ে 9কে ক্রস করলে 3, সো 1/24। অঙ্ক কিন্তু খুবই সোজা, জাস্ট ফলো দ্য ফর্মুলা, এডি ইজিক্যাল টু বিসি। Number 5. The first, third and fourth terms of a proportion are 45, 25 and 35 respectively. Find the second term. তার মানে এখানে পরপর বলেই দিয়েছে ফার্স্ট, থার্ড অ্যান্ড ফোর্থ আমাকে সেকেন্ডেরটা বার করতে হবে। সো আমি কি করলাম, ফার্স্ট টার্ম ইজিক্যাল টু 45, সেকেন্ড টার্ম ইজিক্যাল টু এক্স, ব্র্যাকেটের লেট লিখেছি, থার্ড টার্ম ইজিক্যাল টু 25 অ্যান্ড ফোর্থ টার্ম 35। যা দিয়েছি ইনফরমেশন আমি প্রত্যেকটাই লিখেছি। ওই নো রুলটা আমরা কি জানি, ফার্স্ট ইন্টু ফোর্থ ইজিক্যাল টু সেকেন্ড ইন্টু থার্ড, জাস্ট ভ্যালুগুলোকে আমি পুট করে দিলাম। 45 ইন্টু 35 ইজিক্যাল টু এক্স ইন্টু 25। সো এক্স ইজিক্যাল টু 25 নিচে গেলে 45 ইন্টু 35/25, কাটাকুটি ক্রস করলে 63, সো সেকেন্ড টার্ম 63। আমি আবার বলছি, জাস্ট ফর্মুলা, আর যেটা গিভেন যে পয়েন্টগুলো দিয়েছে সেগুলোকে শুধু ফলো করতে হবে। 7-এর অঙ্কগুলো আছে মিন প্রপোর্শন বার করার জন্য। আমি এখানে যেটা কঠিন মানে ফ্র্যাকশন, সেটাই আমি করে দিচ্ছি। 2-এরটা 2/3 অ্যান্ড 3/32। কি লিখছি, লেট দ্য মিন প্রপোর্শন বি এক্স, কারণ যেটা আমাকে বার করতে হবে সেটাই লিখেছি। মিন মানে একদম মাঝের দুটো, তার মানে 2/3 ইজ টু এক্স ইজিক্যাল টু এক্স ইজ টু 3/32। কারণ আমি জানি আমাকে এই মিনটাই বার করতে হয়। তাহলে এর মাঝের যে নাম্বারগুলো, মানে মিন বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম, এই দুটোকেই তো আমরা বলতে পারি হচ্ছে মিন। তাহলে এখানে সেকেন্ডেরটাও যা হবে, থার্ডেরটাও তাই হবে, তাই আমি এখানে এক্স ধরেছি। তাহলে 2/3/x ইজিক্যাল টু এক্স বাই 3/32। ঠিক সেম নিয়ম, ডিনোমিনেটর নিচে এলো, তাহলে 2/3x ইজিক্যাল টু নিচের রাইট সাইডের ডিনোমিনেটর উপরে উঠবে, 32x/3। এক্স ইজিক্যাল টু, এখানে আমি দুটো পাচ্ছি, একটা 3x, একটা হচ্ছে 32x। যদি আমি ক্রস ওয়াইজ মাল্টিপ্লিকেশন করি, তাহলে 3x আর 32x মিলে হচ্ছে 96, x² ইজিক্যাল টু 6। তাহলে x² ইজিক্যাল টু 6/96, কাটাকুটি করে আসছে 1/16, x ইজিক্যাল টু হোল রুট 1/16। এবার 1 রুট মানে 1 আর 16 মানে 4 ইন্টু 4, তাই রুট ওভার থাকার জন্য একটা 4 বেরিয়ে এলো, তার মানে হচ্ছে 1/4। মানে রুট ওভার মানে যা হবে তার সেম ভ্যালুর একটা আমরা বাইরে বার করে আনবো। Question number 10. If A is to B is equal to 4:5 and B is to C is equal to 6:7, find A is to C. ঠিক যে ইনফরমেশনটা দেওয়া আছে আমি ঠিক সেটাই লিখলাম। A is to B is equal to 4:5, B is to C is equal to 6:7. So both the cases B is common, কিন্তু দেখতে পাচ্ছি ভ্যালু অফ B is not same, আমি এটাও এখানে লিখে দিলাম। সো দ্য সেম দ্য ভ্যালু অফ বি ইজ বোথ সাইড। যদি আমাকে বোথ সাইডে ভ্যালু সেম করতে হয় তাহলে আমাকে দেখতে হবে কমন ফ্যাক্টরটা কি আছে। আমি প্রথমটায় দেখছি বি এর ভ্যালু 5 আর পরেরটায় দেখছি বি এর ভ্যালু 6, তার মানে 5 আর 6। তাহলে প্রথমটাকে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করি আর পরেরটাকে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার ভ্যালুটা সেম আসবে বি এর ভ্যালু। ঠিক তাই করলাম, 6 ইন্টু এ ইজ টু বি, তার মানে হচ্ছে 5a ইজ টু 6a ইজ টু 6b, এর ভ্যালু 4 আর বি এর ভ্যালু 5, তার মানে 24 ইজ টু 30।
সাইমালটেনিয়াসলি নিচেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 30:35। তাহলে বোথ সাইডেই বি এর ভ্যালু যেহেতু 30 হয়েছে, তাহলে A/B = B/C মানে A/C, and B is common in both side, so এর ভ্যালু আগেরটায় কত এসেছে 24 আর C এর কত এসেছে 35, দ্যাট মিন্স 24:35। নাম্বার 16, find x if 48, 36 and x are in proportion। তাহলে x এর ভ্যালু বার করতে গেলে আমাকে বলেছে x 48 and 36 এর সঙ্গে প্রপোর্শনেট। তাহলে x হচ্ছে থার্ড প্রপোর্শন, কারণ প্রথমটা 48, সেকেন্ডেরটা 36। তাহলে প্রপোর্শনেট রুল অনুযায়ী কি বলছে 48:36 প্রপোর্শনেট টু 36:x, কারণ মিন পজিশন সবসময় দুটো সেম হবে। তাহলে 48:36 = 36:x। এটাকে যদি আমি ডিভাইড করে দিই 48/36 = 36/x, so x = 36 × 36/48, কাটাকুটি করে 27।